কোলাঘাটে 3টি ভ্রমণ সংস্থা প্রায় 100 পর্যটক নিয়ে গিয়েছিল কাশ্মীরে। তাদের নিরাপদে ফেরানোর চেষ্টা চালানো হচ্ছে। উৎকণ্ঠায় রয়েছে সমস্ত পরিবার। গতকাল কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গি হামলার ঘটনায় সারা বিশ্ব আতঙ্কিত। গতকালের নির্মম জঙ্গি হামলার পর কোলাঘাট এলাকার বহু পরিবার এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন। প্রাথমিকভাবে জানা গেছে 3টি ভ্রমণ সংস্থা এলাকার প্রায় 100 জন পর্যটক নিয়ে কাশ্মীরে বেড়াতে গেছে কয়েকদিন আগে। গতকাল তারা পেহেলগাঁও এলাকায় ছিল বলেই জানা গেছে। তবে তারা নিরাপদে আছেন বলে সূত্র মারফত খবর। কোলাঘাট এলাকার একটি ভ্রমণ সংস্থা কাশ্মীরে যাওয়া 3টি ভ্রমণ সংস্থার সঙ্গে যোগাযোগ করছে নিয়মিত। তবে ফোনেতে ঠিকঠাক যোগাযোগ করাও যাচ্ছে না। তবে কোলাঘাটের একটি সংস্থার মাধ্যমে তাদের নিরাপদে ফেরানোর চেষ্টা চলছে। সব মিলিয়ে রীতিমতো উৎকণ্ঠায় পরিবারগুলি। স্বল্প মূল্যে কিনতে চান পুরাতন হাই কোয়ালিটির ফোন, বা বেশি দামে বিক্রয় করতে চান নিজের পুরনো মোবাইল, কিন্তু কোথায় কিভাবে তা করবেন বুঝতে পারছেন না? এবার চিন্তার ভাঁজ কপাল থেকে সরিয়ে ফেলুন। দমদম 76/A জয়পুর রোড গঙ্গোত্রী অ্যাপার্টমেন্ট মোবাইল প্লাজা এনেছে আপনাদের জন্য দুর্দান্ত অফার, যেখানে খুব সহজেই আপনারা পুরনো ফোন ক্রয় এবং বিক্রয় করতে পারবেন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের স্টোরে। যোগাযোগ করুন 8479084750 এবং 8479084780। হ্যাঁ, আমার মামাতো ননদ এবং নন্দাই দুজনেই গেছে। ননদ হচ্ছে কোলা ইউনিয়ন গার্লস হাই স্কুলের টিচার, আর নন্দাইও হচ্ছে ব্যাংকে সার্ভিস করে। তা ওরা গেছে, ওরা মানে ফটো টটো সব পাঠাচ্ছে। তো আমরা তো খুব উৎকণ্ঠায় আছি, কারণ একটা বিরাট ইনসিডেন্ট ঘটে গেছে কাশ্মীরে পেহেলগাঁও, এবং ওরা গেছে, পেহেলগাঁওতে আছে। তো ওদের সাথে আমাদের কোনো যোগাযোগ হচ্ছে না। আমি বারবার ফোন করছি কিন্তু ফোনে পাচ্ছি না। আমার দেওরকে ফোন করি, ও ফোন ধরে ও পাচ্ছে না। তো সঙ্গে সঙ্গে আমি অসীমদা, আমাদের কোলাঘাট থেকেও 2টো টিম গেছে, তা অসীমদা নেতৃত্বে তা অসীমদাকে ফোন করি। উনি আবার বললেন যে ওরা অনেকে একটা ব্যাচ ফিরে আসছে, আরও একটা ব্যাচকে ফেরাচ্ছে। তা আমি সঙ্গে সঙ্গে বলি আমার ননদ ওখানে আছে, আর একটু খোঁজ নাও না। তা নিতে সঙ্গে সঙ্গে নিয়ে বলেছি যে আমি তো SMS করছি, সব কিছু করছি, তুমি চিন্তা করো না। চিন্তা হচ্ছে আমার বাড়িতে আমার শাশুড়ি মা খুব বৃদ্ধা, তা উনি খুব অসুস্থ। ওনার 1 বছরের মধ্যে ওনার 2 ছেলে, ওনার ছেলে এবং 2 ভাইয়ের বউ একসাথে মারা গেছেন। এবং এই সময় আবার কি বলবো, আমার ননদ বা মামার হারা সে গেছে, এবং এই খবরটা ওনার কানে যেতে উনি তো খুবই আরও অসুস্থ হয়ে গেছে। খুব উৎকণ্ঠায় আছি। এটা কাঙ্ক্ষিত ছিল না, কারণ পর্যটকদের ওপর এইরকম একটা নৃশংস হামলা আমি ধিক্কার জানাই। আমার খুব ভীষণ হচ্ছে। তো আর খুব কষ্ট তো হচ্ছেই, আর ভীষণ উৎকণ্ঠায় আছি। শুধু চাইছি যে যারা আমার কোলাঘাট থেকে গেছে বা যারা আরও গেছেন সব ভালোভাবে ফিরে আসুন। বেঙ্গলের যারা গেছেন বা আরও বাইরের যারা গেছে তারা ভালোভাবে ফিরে আসুক, এটাই কাঙ্ক্ষিত। খুব না, আমি একদমই পাচ্ছি না। আমি 12টা পর্যন্ত আমার দেওরের সাথে বা ওর সাথে তো করছি, সকালেও করেছি, পাচ্ছি না, এখনও পর্যন্ত পাইনি। শুধু অসীমদার কাছেই যেটুকু পেয়েছি যে ভালো আছে, এই খবরটা উনি পেয়েছেন কীভাবে জানি না। তা যাই হোক, ওনার হয়তো SMS করেছিলেন, বলেছিলেন, তা উনি বললেন যে ভালো আছে। তো উৎকণ্ঠায় আছি, যতক্ষণ না ফিরে আসছে খুব টেনশন হচ্ছে, প্রচণ্ড টেনশন হচ্ছে। কোলাঘাট এলাকায় প্রায় 100 জন পর্যটক তারা কিন্তু কাশ্মীরে আছে। কি মনে করছেন যে কতটা মানুষ আতঙ্কে রয়েছে বা কত উৎকণ্ঠায় রয়েছে? ভীষণ, যতক্ষণ না বাড়িতে ফিরে আসছে। এটা তো কি নৃশংসভাবে হত্যা হয়েছে, এটা তো বাড়ির লোকেরা ভীষণ, সবাইয়েরই বাড়িতে খুব উৎকণ্ঠা। আর আমি কোলাঘাটবাসী হিসেবেও আমার তো খুবই উৎকণ্ঠা লাগছে, কারণ সবাই ফিরে আসুক, এটুকুই চাই, সবাই ভালোভাবে ফিরে আসুক। বেনের বন্ধু ফ্যামিলি এখান থেকে 30 জন তার ফ্যামিলি গেছে আর কি। আমার ফ্যামিলি যারা সব গেছে 30 জন গেছে। কবে সব গেছে ওরা ওই পরের সোমবার, এই সোমবারে পরের সোমবার। কবে ফেরার কথা ছিল? ফেরার কথা 14 দিন পরে। এই কাশ্মীরে তো এরকম একটা ঘটনা ঘটেছে, কি শুনেছেন ঘটনা সম্পর্কে? ঘটনা ওই যে মেরে দিয়েছে সব, আর ওদের ফ্যামিলিটাই কোনো রকম বেঁচে গেছে। সব বাচ্চা কাচ্চা নাতিপুতিকে সব মেরে দিচ্ছে, খবরে যেটা দেখেছি করেছি, মেরে দিয়েছে। ওদের ফ্যামিলিটা কোনো রকম ঠাকুরের ইচ্ছা বেঁচে গেছে। এই খবর শুনে উৎকণ্ঠায় আছেন? হ্যাঁ, চিন্তা তো থাকবে, নাতিপুতি গেছে, চিন্তা হবে না? ছোট মেয়ে। ফোনে যোগাযোগ হয়েছে? ফোনে যোগাযোগ করতে পেরেছেন? ফোনে যোগাযোগ কি করে, খবর দেখেই তো যোগাযোগ হচ্ছে না। খবর দেখেই, আমি তো খবর দেখি না। আমার বড় মেয়ে ফ্যামিলি খবর দেখে, তারাই খবর দেখেই করেছে। আপনার পরিবারের সাথে কথা বলতে পেরেছেন?
আমার সঙ্গে- গিয়েছে সেখানে তাদের সঙ্গে কথা বলতে পেরেছেন? আমার সঙ্গে কোনো কথা হয়নি, আমার সঙ্গে কোনো কথা হয়নি।